বারবার দেশ পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বারবার দলের পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। নেতার পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা আনোয়ার শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা সত্তর সালের শাসন দেখেছি, আমরা ঈশ্বর সালের শাসন দেখেছি, আমরা খালেদার শাসন দেখেছি, আমরা ব্রিটিশ হাসিনার শাসন দেখেছি। মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই, মানুষের মর্যাদার পরিবর্তন দেখি নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত দেখি নাই। এর কারণটা আপনারা জানেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা শুধু নেতা পরিবর্তন করেছি, দল পরিবর্তন করেছি, নীতি ও আদর্শ পরিবর্তন করিনি। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, ইও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। ওসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয়, এসপি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব ট্রান্সফার হয় না। ডিসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি সাহেব জায়গায় বসা থাকে। কারণটা কোথাও? শুধু নেতা পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, মাদক গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোর টাকা বদমাশি খুনি গুবিদা হবে, কিন্তু সে খুন বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, টাকা বন্ধ হবে না। এর জন্য রাজনৈতিক দল ঐক্যের আগে জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে থেকে জনগণ হন, যে দলের মধ্যে, যে গোষ্ঠীর মধ্যে ধর্ষক আছে, ডাকাত আছে, গুণী আছে, খুনি আছে, চাঁদাবাজ আছে, দখলবাজ আছে, ওদেরকে বয়কট করলাম, প্রত্যাখ্যান করলাম, ওদের দল আমরা করবো না, ওদেরকে ভোট দেবো না। যদি আজকে থেকে জনগণ ঐক্যবদ্ধ হন, যে কোনো গুন্ডা মাস্তান দুর্নীতিবাজদেরকে আমরা কোন অবস্থাতেই ভোট দেব না। তাহলে জঙ্গল ছেড়ে শিয়াল তাড়াতে বাধ্য হবে। আপনারা কি করেন? বড় ডাকাত খুনিদের গলার মধ্যে যখন মালা পরিয়ে দেন, তখন ডাকাতটা চিন্তা করে ডাকাতি এত বাড়াতে হবে, এখন বলে পেয়েছে ফুলের মালা একটা, তখন ডাকাতি বাড়ালে ফুলের মালা দশটা। কিন্তু ওদেরকে ফুলের মালার পরিবর্তে যদি ছাটার মালা দিয়ে দেন, তাহলে ডাকাত আর ডাকাতি করবে না, সন্ত্রাস আর সন্ত্রাস করবে না। কিন্তু আসুন না, আমরা বাংলাদেশের মুসলমান, ৯৫ বছর মুসলমান, এই মুসলমানদের দেশে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কোন বার্তা চলবে না। বাংলাদেশের ৯৫ বছর মুসলমানদের দেশে একমাত্র ইসলামী ইসলামী আদর্শ, অন্য কাউকে হৃদয় মানি না, না কংগ্রেস, না নৌশন, না আব্রাহাম লিঙ্কন, না সক্রেটিস, না অ্যারিস্টটল, না মন্টেস্কিউ নেতা মানি। আমার নেতা হবে একজনই, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, করি না, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে, এদেশে হাত পাখা বিজয় হবে। সবার প্রতি, শান্তির প্রতি মুসলমানরা হাত পাখা ব্যবহার করে, হিন্দুরাও, খ্রিস্টানরাও, বৌদ্ধরাও, পুরুষ, মহিলা, ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, প্রত্যেকটা মানুষ যেই মার্কা ব্যবহার করে, সেই মার্কাটা হলো হাত পাখা। সবার প্রতি আমি বিশ্বাস করি, যদি হাত পাখাকে বিজয় করেন, ইনশাআল্লাহ এদেশ দুর্নীতিমুক্ত হবে, শান্তিমুক্ত হবে, মানব মর্যাদা প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার, ইনসাফ বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন, বাংলাদেশ রক্ষা করার জন্য সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, 2টা ঘন্টা দাওয়াত দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?
বাংলাদেশের মধ্যে নতুন সন্ত্রাসবাদ সৃষ্টি করতে চায়, নতুন ভাবে তারা ভিন্ন আঙ্গিকে এই দেশকে অস্থির করার চেষ্টা চালাতে চায়। ইসলামকে বলবো, ইসলামকে বলবো, তুমি সাবধান হয়ে যাও। তুমি সন্ত্রাস, তুমি টেররিস্ট, তুমি টেররিজম বাস্তবায়নের চিন্তা করতেছ। বাংলাদেশের মানুষ এখনো সজাগ, মরে যায় নাই, ঘুমায় নাই, তারা রাস্তায় আছে, সজাগ আছে। যদি ইসলাম বাড়াবাড়ি করো, বাংলাদেশের নাগরিকত্ব হবে তোমাদেরকে শিকারের মতো ঝাড়ু পিটা করে বাংলাদেশের আগামী দেশ বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, হক্কানি ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, সাহাবায়ে কেরামের অনুসারীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, বিশ্বাস চরমের বাংলাদেশ। আসুন আজকের থেকে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আমার সান, আমার মাল, আমার সব কিছু দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য সবাই আগে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী বাংলাদেশে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য, কলেমার পথে উত্থান করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। সবাই আসছেন, ধন্যবাদ সবাইকে।